আহলে কোরআনের প্রথম দলিলটাই স্পষ্ট না অস্পষ্ট, অথচ তারা বলতেছে যে কোরআনে যা কিছু আছে সব স্পষ্ট আছে, কোরআন বোঝার জন্য হাদিসের দরকার নাই, কোরআন বোঝার জন্য কিয়াসের দরকার নাই। দেখেন দলিল তারা বলতেছে সূরা নহলের 89 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। অর্থ হইল, আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করছি সমস্ত বস্তুকে স্পষ্ট করে দেন। দেখেন আমরা যে বলতেছি যে প্রথম দলিলটাই তাদের কি স্পষ্ট না, এখানে আল্লাহ তাআলা কি বলছেন, কুল্লাশয়, অর্থ হইল সমস্ত বস্তু। এখন দেখেন চিন্তা করিয়া, আল্লাহ তাআলা কি ইহকাল পরকালের সমস্ত বস্তু কোরআনে বলছেন? না না, কিছু কিছু করে বলছেন, যেগুলা মানুষের প্রয়োজন এগুলা বলছেন, আর শব্দ বলছেন কি কুল্লাশয়। কুল্লাশয় যদি ধরেন তো কি হবে অর্থ? ইহকাল পরকালের সমস্ত বস্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কিভাবে বলছেন? স্পষ্ট আকারে বলছেন। এই জন্য একদল বন্ড মানুষ তারা বলে যে কালাম 90,000, 30,000 জাহিরি, 60,000 বাতিল। জাহিরির মধ্যে আল্লাহর নবী বলেন যে আমি গায়েব জানি না, আর বাতিনের মধ্যে তিনি গায়েব জানেন। তার মানে এই জায়গাত আল্লাহ তাআলা বলছেন কুল্লাশয়, কুল্লাশয়ের মধ্যে তো গায়েব আছে, এই জন্য আল্লাহর নবী গায়েব জানেন, জাহিরি হিসেবে বলেন জানেন না। এই ভুলটা তাদের এই দলিল দ্বারা, এই অর্থ বোঝার দ্বারা। এরপরে একটা দেখাইতেছি আপনাদের সূর্যের ব্যাপারে। সূর্যের কথাটা আল্লাহ তাআলা বলছেন, অশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ, সূর্য তার কক্ষপথে ঘুরে। কক্ষপথ কি? মানুষে বুঝছে যে সূর্য প্রতিদিন উদয় হইতেছে, অস্ত যেতেছে, সে ঘুরতেছে, দেখা যায়। এই ঘোরাটাই তার কক্ষপথে সে ঘুরতেছে। এই যে ঘুরতেছে সে তার কক্ষপথে ঘুরতেছে, এটা মানুষের কক্ষপথ বুঝছে। সূর্যের কক্ষপথ তো এটা না, অন্যটা, যেটা বিজ্ঞানে বলে। হ্যাঁ, সূর্য ঘোরার কারণে দিন রাত হয় না, পৃথিবী ঘোরার কারণে দিন রাত হয়। কিন্তু মানুষে কি বুঝছে? সূর্য ঘোরার কারণে দিন রাত হয়। তো কীভাবে স্পষ্ট হইল? এই দলিল, প্রথম দলিলটাই তো তার স্পষ্ট না। এই সমস্ত কথা বোঝার জন্য, মানে তিবিয়ানান মানে স্পষ্ট, কি স্পষ্টর অর্থ কি, আর কুল্লাশয়িন মানে সমস্ত বস্তু, এর অর্থ কি, এটি বোঝার জন্য আহলে কোরআন মুরিদ হইতে হবে আহলে সুন্নাতুল জামাতের কাছে।